হ্যালো আঙ্কেল। যারা তো বাড়িতে, তুমি কোথায়? আঙ্কেল আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ? আসলে যার জন্য ঢাকা এসেছিলাম তাকে তো আর পেলাম না, তাই ভাবলাম ঢাকা থেকে আর কি হবে, মা বাবার কাছে চলে যাই। তোমরা পালাও না কেন? আঙ্কেল আপনি কি ভেবেছেন যে আপনি বন্ধু হয়ে এত বড় স্যাক্রিফাইস করবেন আর আমি আরেকটা বন্ধু হয়ে আপনার এই স্যাক্রিফাইস গ্রহণ করবো? তুমি তো যারাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমি চাই না একজন বাবা আমার কারণে সমাজের কাছে তার ইজ্জত হারাক। আমি চাই না একজন বাবা আমার জন্য তার ওয়াদা ভঙ্গ করুক। আমি চাই না যে একজন বাবা তার মেয়েকে পালিয়ে যেতে দিক। আঙ্কেল আমাদের ভালোবাসার চাইতে আপনার সম্মানটা অনেক বেশি। আমি আমি চলে যাচ্ছি, আর যারাকে আমি বুঝিয়ে বলেছি ও আপনার কথা মেনে নেবে। তুমি এখন কোথায়? এই তো ট্রেন স্টেশন আছি। আসলে ট্রেন আসতে আরো আধা ঘন্টা লেট হবে, তো তাই আশেপাশে একটু ঘোরাঘুরি করছি। হ্যালো হ্যালো আঙ্কেল, হ্যালো। আঙ্কেল আপনি? টিকিট কি একটাই পাওয়া গেছে? আর একটা পাওয়া যাবে না? আচ্ছা, আর একটা আমি ব্যবস্থা করে দেবো। তোমার বাবার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, কাজই রেডি রাখতে বলেছি। বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে। কিন্তু আঙ্কেল আপনি তো ওইদিকে। ওর বিয়ের কথা ফাইনাল করেছি, তাই তো? সেটা আমি কথা বলে নেব। আমার মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায় তাতে আমার কি দোষ? আমার মান সম্মান নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি চাই যে তোমরা দুজন সুখী হও। আজকে সকাল পর্যন্ত আমি খুব চাপা কষ্টের মধ্যে ছিলাম। আমার বারবার মনে হচ্ছিল যে তোমাদেরকে পালাতে বলে আমি বোধহয় অনেক ভুল করেছি, কিন্তু না, আমি আসলে ভুল করিনি। আমি এমন একজনের হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছি যে আমার কথা ভেবেছে। আপনি জেনে শুনে আবার রিস্ক নিচ্ছেন? আমি কি শুধু তোমাদের কাছ থেকে নেব? সন্তানের জন্য আমার